প্রথমেই শুরু করছি আমাদের প্রধান অতিথি, যিনি কিনা সিডাপ মিলনায়তনে একটা সহিংস উগ্রবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে জঙ্গিবাদে জড়ানোর একক কোনো কারণ নেই, কিন্তু সরকার পক্ষে এসে একক কারণ দেখিয়ে গেলেন। তা কিনা আবার তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে উস্কে দিচ্ছে। আমরা আজকে প্রধান অতিথির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আসল মাননীয় সরকারি দল একক কোনো কারণ নেই, অনেকগুলো কারণের সম্মিলিতই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। আমরা কারণগুলো দেখাবো। সরকারি দল লক্ষ্য করুন। আপনারা আজকে মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে সংসদে প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে সংসদে উত্থাপিত বিষয়টি হচ্ছে এই সংসদ মনে করে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে, পুরোই বিরোধিতা করছে। মাননীয় স্পিকার, একক কারণ কোনোদিনও উগ্রবাদকে উস্কে দিতে পারে না। আমরা বলতে পারি তথ্য প্রযুক্তির অপব্যবহার একটা প্ল্যাটফর্ম, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ উস্কে দিচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার তার পেছনে কি কারণ, তার উৎপত্তিটা কোথা থেকে আমরা সেটা বলবো। আজকে প্রথমেই বলছি মূল্যবোধের অবক্ষয়। আজকে যদি আমরা ব্র্যান্টন টারেন্টের দিকে লক্ষ্য করি, তার মূল্যবোধ ছিল না। আমরা মূল্যবোধ বলতে কি বুঝি মাননীয় স্পিকার? মূল্যবোধ বলতে সামাজিক ন্যায় নীতি সম্পর্কে সচেতন যে ব্যক্তি। আজকে যদি ব্র্যান্টন টারেন্টের মধ্যে যদি মূল্যবোধ থাকতো, তাহলে সেই সহিংস কর্মকাণ্ড চালাতো না মাননীয় স্পিকার। আজকে সেই চালানোর পেছনে কিন্তু উৎপত্তিগত জিনিস ছিল সেই মূল্যবোধের অবক্ষয়। মাননীয় স্পিকার, এরপর লক্ষ্য করুন, তারা বলল গুজবের কথা, সাইদিকে চাঁদে দেখা গিয়েছে, এরপর গুজবের কান দিয়ে তারা কি করলো, সহিংস উগ্রবাদ চালালো। আমার প্রথম কথা হচ্ছে মাননীয় স্পিকার, তাহলে সেই গল্পের মধ্যে চলে যেতে হয়। আমাকে যখন লোকে বলল তোমার কান চিলে নিয়ে গেছে, আমি তখন কি করব? আমি কি আগে কানে হাত দিয়ে দেখবো নাকি চিলের পেছনে দৌড়াবো? মাননীয় স্পিকার, প্রথমে আমার কাজ হচ্ছে কানে হাত দিয়ে দেখা আমার কানটা আসলে আছে কিনা। মাননীয় স্পিকার, আমরা যদি চিলের পেছনে দৌড়াই, আমাকে যখন গুজব প্রচার করা হলো, আমি যখন জাস্টিফাই না করে যখন এটার মধ্যে পড়ি, তখনই মাননীয় স্পিকার উগ্রবাদে জড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কাজ করছে মাননীয় স্পিকার? অবশ্যই মূল্যবোধ কাজ করছে। মাননীয় স্পিকার, এরপরে লক্ষ্য করুন, আমরা বলছি দুর্বল পারিবারিক বন্ধন, এরপর বলছি সুশাসনের অভাব, উগ্র জাতীয়তাবাদ, এরপর বেকারত্ব। মাননীয় স্পিকার, প্রথমে বলছি মূল্যবোধের অবক্ষয়। আজকে যে তারা শাস্তির বিভিন্ন জায়গায় হামলার কথা বললেন, সেই হামলার দিকে যদি লক্ষ্য করি, তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধের অভাব ছিল, তাদের মধ্যে ধর্মীয় যে অপব্যাখ্যা করেছিল। আজকে মুফতি হান্নানের মতো ধর্মীয় নেতা হয়েও সে কিন্তু ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে পড়েছিল। আজকে তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ছিল না মাননীয় স্পিকার, তারা ধর্মের অপব্যাখ্যা করতো, সেখান থেকেই কিন্তু তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। মাননীয় স্পিকার, আমরা যদি লক্ষ্য করি, সে কিন্তু বাংলাদেশের বড় বড় মাদ্রাসায় পড়েছিল, এরপরে আফগানিস্তান গিয়ে সে কিন্তু জঙ্গি ট্রেনিং দিয়ে আসার পরে সে বলেছিল বাংলা হবে আফগান, আমরা হব তালিবান। এই যে একটা স্লোগান তারা দিয়েছিল, এই যে মূল্যবোধের অবক্ষয় হয়েছিল ধর্মীয় মূল্যবোধের অপব্যাখ্যা করে, মাননীয় স্পিকার সেটা আজকে তারা এড়িয়ে গিয়ে তারা শুধু তথ্য প্রযুক্তি দায়ী করছে। মাননীয় স্পিকার, এরপর বলছি দুর্বল পারিবারিক বন্ধন। আজকে যদি হোলি আর্টিজানের হামলার দিকে লক্ষ্য করি, সেখানে কিন্তু দুর্বল পারিবারিক বন্ধন ছিল মাননীয় স্পিকার। আজকে পরিবারের মধ্যে যে পরিবারকে সে সন্তান তার মনের কথা বলতে পারছে না, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করছে। মাননীয় স্পিকার, এই যে পারিবারিক বন্ধনটা শিথিল হয়ে যাচ্ছে, সেই পারিবারিক বন্ধন শিথিলতা থেকে মাননীয় স্পিকার উগ্রবাদে জড়িয়ে পড়ছে। মাননীয় স্পিকার, এরপর লক্ষ্য করুন যে সুশাসনের অভাব। আপনারা বললেন যে হামলা হয়েছিল, প্রথম কাজ ছিল সরকারের যে রাষ্ট্রীয় হামলা হবে, তার প্রথম কাজ ছিল যে ব্যক্তি উগ্রবাদকে অপপ্রচার চালাচ্ছে তাকে শাস্তির আওতায় আনা। এরপরে কাজ হচ্ছে যে যেখানে হামলা চালানো হলো, কারা হামলা চালিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনা। আমরা দেখেছি মাননীয় স্পিকার, রামুর হামলা হয়েছে, সাতক্ষীরা হামলা হয়েছে, নাসিরনগরে হামলা হয়েছে, কিন্তু বিচার কোথায় দেখিনি মাননীয় স্পিকার। সেই বিচারগুলো আজকে দেখিনি। এই যে বিচার না করার কারণে আজকে মাননীয় স্পিকার একের পর এক উগ্রবাদ উস্কে যাচ্ছে মাননীয় স্পিকার। এটা কি সুশাসনের অভাব নয় মাননীয় স্পিকার? আজকে বলছি মাননীয় স্পিকার, এরপর আসুন উগ্র জাতীয়তাবাদ। তারা বলে ব্র্যান্টন টারেন্টের কথা, সে কিন্তু একজন উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী ছিল মাননীয় স্পিকার। তারা কিন্তু বর্ণবাদে বিশ্বাসী ছিল মাননীয় স্পিকার। সে কিন্তু ট্রাম্পের বক্তব্য থেকে সে কিন্তু উদ্বুদ্ধ হয়ে সহিংস উগ্রবাদে সে জড়িয়ে পড়েছিল মাননীয় স্পিকার। আজকে ট্রাম্প যখন উগ্র জাতীয় একটা প্রশ্ন নাই জি আপনি বলে গেলেন সুশাসনের অভাবের কথা। আপনার কাছে আমার সুস্পষ্ট প্রশ্ন, ব্রেন্টন ট্যারেন্ট অস্ট্রেলিয়ার নাগরিক, সেখানে কোন সুশাসনের অভাব ছিল যার কারণে সে উগ্রবাদী হয়েছে আজকে? যে ধন্যবাদ। আমরা কিন্তু একটা কারণ দেখাইনি মাননীয় সাংসদ, আমরা কিন্তু অনেকগুলো কারণ দেখিয়েছি। এক একটা ব্যক্তি এক একটা মাধ্যমে উস্কে যাচ্ছে, আপনারা কিন্তু একটা কারণে দেখিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার। আমরা কিন্তু বলছি সে কিন্তু উগ্র জাতীয়তাবাদ মূল্যবোধের অবক্ষয় থেকে কিন্তু সে সহিংস উগ্রবাদে জড়িয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। এরপর লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে উগ্র একাধিক কারণ দেখাচ্ছেন। প্রথম কথা হচ্ছে একাধিক কারণ কখনো প্রধান কারণ হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে উনি বলছেন সুশাসনের অভাব, নাকি সুশাসনের অভাব আছে কিনা আমরা ওনার কাছে এটা জিজ্ঞেস করেছি। ও দেশে সুশাসনের অভাব আছে কিনা? নেই। তো আমরা সুশাসন দিয়ে এখানে বলছি না, হ্যাঁ? আমরা মাননীয় স্পিকার এখানে উগ্র জাতীয়তাবাদ এবং মূল্যবোধের অবক্ষয় থেকে বলছি। মাননীয় স্পিকার, মূল্যবোধের মূল্যবোধের অবক্ষয় এবং উগ্র জাতীয়তাবাদ থেকে বলছি। মাননীয় স্পিকার, তারা এই মাননীয় স্পিকার আমাকে বলতে দিন। তিনি বলেছেন সুশাসনের অভাবে মানুষ জঙ্গিবাদী হামলা করে। উনি বলেছেন অস্ট্রেলিয়ায় সুশাসনের অভাব নেই মাননীয় স্পিকার, তারপরে হামলা করেছে। কেন করেছে? মাননীয় স্পিকার,
তাহলে দোষটা কার? মানে ব্র্যান্টন ট্যারেন্ট, তার মধ্যে মূল্যবোধের অবক্ষয় ছিল। এখানে নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া সরকারের কোনো ব্যর্থতা না। মানুষ আজকে বলবো আজকে মূল্যবোধের তার অবক্ষয় হয়েছিল, আজকে তার মধ্যে পারিবারিক বন্ধনটা শিথিল ছিল, মানুষ তার মধ্যে আজকে উগ্র জাতীয়তাবাদ ছিল। আমরা কিন্তু একক কারণ দেখাচ্ছি না। আমাদের প্রধান অতিথিও কিন্তু বলেছিলেন যে উগ্রবাদে জড়ানো, জঙ্গিবাদে জড়ানো একক কোনো কারণ নেই মাননীয় স্পিকার, কিন্তু তারা বারবার অপব্যবহার দেখিয়ে যাচ্ছেন মাননীয় স্পিকার। সুতরাং একক কারণ দেখালে সম্ভব না মাননীয় স্পিকার। আজকে তারপর বলছি, তারাও যে গুজবের কথা বারবার বলছেন যে আমাদের বিশ্বাস, আজকে মাননীয় স্পিকার আমরা যদি লক্ষ্য করি যে হামলা আজকে গুজব, আজকে কেন মানুষ গুজব বিশ্বাস করবে? আজকে লক্ষ্য করে মানুষ হেলমেট বাহিনী যখন পেটাচ্ছে ছাত্রদেরকে, তখন এই হেলমেট বাহিনী সম্পর্কে যখন মানুষ তথ্য দেয়, তখনই কিন্তু বিশ্বাসের জায়গাটা প্রলুব্ধ হয় মাননীয় স্পিকার। আমরা যদি লক্ষ্য করি, এক স্ত্রী যখন নদীতে ডুবে গিয়েছে, স্বামীকে জিজ্ঞেস করা হলো আপনি স্রোতের বিপরীতে গিয়ে কেন লাশ খুঁজছেন? সে বলছেন সারা জীবন যে স্ত্রী আমার বিপক্ষে গিয়েছে, আজ মৃত্যুর পর আমি বিশ্বাস করি স্রোতের পক্ষে যাবে না, সে বিপক্ষে যাবে। এই যে বিশ্বাসের জায়গা থেকে মাননীয় স্পিকার, সে কিন্তু বিশ্বাস করেছিল মাননীয় স্পিকার। তাই আজকে মাননীয় স্পিকার বলতে চাচ্ছি, আজকে আমরা উগ্রবাদ চাই না, আর চাই না সহিংস উগ্রবাদ জড়িয়ে যাক কোনো সন্তান। আজকে তাই কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর উগ্রবাদ, আমরা বলিব সাম্য শান্তি মূল্যবোধ অটুট থাক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সাম্য শান্তি মূল্যবোধ অটুট থাক, সেটিও বিরোধী দলের পক্ষ থেকে আজকে উত্থাপন করলো মাননীয় বিরোধী দল নেতা। এবং তিনি বললেন, একটা সময় বলা হতো, একজনের উদাহরণ দিয়ে, একজন ধর্মভ্রষ্ট ব্যক্তির উদাহরণ দিয়ে তিনি বললেন যে বাংলা হবে আফগান, আমরা হবে তালেবান। এই স্লোগানে তারা এখন বিশ্বাস করতে চায় না। তারা আবার এটাও বলতে চায় যে শুধুমাত্র যে আমাদের তথ্য প্রযুক্তির অপব্যবহারে আমাদের এই সহিংস উগ্রবাদকে উস্কে দিচ্ছে তা নয়, পারিবারিক বন্ধনের অভাব, সামাজিক অবক্ষয়, সুশাসনের অভাব, বিচারহীনতার সংস্কৃতি ইত্যাদিকে তারা দায়ী করছে যে আজকের এই তথ্য প্রযুক্তির অবহেলা নয়, আমাদের উগ্রবাদকে উস্কে দিবার জন্য। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী, ছায়ামন্ত্রী নাজিয়া মিমের কাছ থেকে তার বক্তব্য।